আমি তোমার উদ্দেশ্যে আমার প্রাণ উত্তোলন করি। আমার প্রাণ উত্তোলন করি। কারণ হে প্রভু, কারণ হে প্রভু, তুমি মঙ্গলময় ও ক্ষমাবান, তুমি মঙ্গলময় ও ক্ষমাবান, এবং যাহারা তোমাকে ডাকে এবং যাহারা তোমাকে ডাকে তুমি সেই সকলের পক্ষে দয়াতে মহান। তুমি সেই সকলের পক্ষে দয়াতে মহান। সংকটের দিনে আমি তোমাকে ডাকিব, সংকটের দিনে আমি তোমাকে ডাকিব, আর তুমি আমাকে উত্তর দিবেই দিবে। আর তুমি আমাকে উত্তর দিবেই দিবে। দেবগণের মধ্যে তোমার তুল্য কেহ নাই, দেবগণের মধ্যে তোমার তুল্য কেহ নাই। তোমার কর্ম সকলের তুল্য কিছুই নাই। তোমার কর্ম সকলের তুল্য কিছুই নাই। তুমি মহান এবং আশ্চর্য কার্যকারী, তুমি মহান এবং আশ্চর্য কার্যকারী। তুমি একমাত্র ঈশ্বর। তুমি একমাত্র ঈশ্বর। হে স্বর্গের বাবা, হে স্বর্গের বাবা, তোমার পথ আমাকে শিক্ষা দাও। তোমার পথ আমাকে শিক্ষা দাও। আমি তোমার সত্যে চলিব, আমি তোমার সত্যে চলিব। তোমার প্রশংসা করিতে তোমার প্রশংসা করিতে আমার চিত্তকে একাগ্র করো। আমার চিত্তকে একাগ্র করো। আমি সর্বান্তঃকরণে আমি সর্বান্তঃকরণে তোমার প্রশংসা করিব। তোমার প্রশংসা করিব। আমি চিরকাল তোমার নামের গৌরব করিব, আমি চিরকাল তোমার নামের গৌরব করিব। কারণ আমার পক্ষে তোমার দয়া মহৎ। কারণ আমার পক্ষে তোমার দয়া মহৎ। তুমি স্নেহশীল ও কৃপাময় ঈশ্বর, তুমি স্নেহশীল ও কৃপাময় ঈশ্বর। ক্রোধে ধীর এবং দয়াতে ও সত্যে মহান। ক্রোধে ধীর এবং দয়াতে ও সত্যে মহান। আমি তোমার উপরে নির্ভর করি, আমি তোমার উপরে নির্ভর তুমি করি। আমার বল। তুমি আমার বল। কারণ তুমি সূর্য ঢাল, কারণ তুমি সূর্য ও ঢাল। তুমি আমাকে অনুগ্রহ ও প্রতাপ প্রদান করিয়াছ। তুমি আমাকে অনুগ্রহ ও প্রতাপ প্রদান করিয়াছ। তোমার রক্ত দিয়ে তোমার রক্ত দিয়ে আমাকে ধৌত করে আমাকে ধৌত করে তোমার পথে আমাকে চালাচ্ছ। তোমার পথে আমাকে চালাচ্ছ। তাই আমার সর্ব সর্বপ্রকার মঙ্গল হইবেই হইবে। তাই আমার সর্বপ্রকার মঙ্গল হইবেই হইবে। পিতা প্রভু, পিতা প্রভু, তুমি আমাকে এত ভালোবাসিয়াছ, তুমি আমাকে এত ভালোবাসিয়াছ, যা সত্যি আমি বুঝিতে এখনো সমর্থ হই নাই। তা সত্যি আমি বুঝিতে এখনো সমর্থ হই নাই। তোমার বাক্য বলে, তোমার বাক্য বলে, পাপের বেতন মৃত্যু, পাপের বেতন মৃত্যু, কিন্তু তোমার ভালোবাসা কিন্তু তোমার ভালোবাসা এত অধিক এত অধিক যে তুমি আমাকে মরতে না দিয়ে যে তুমি আমাকে মরতে না দিয়ে তোমার প্রিয় পুত্র যিশুকে পাঠালে। তোমার প্রিয় পুত্র যিশুকে পাঠালে। আর প্রভু যিশু আমার আর প্রভু যিশু আমার সমস্ত পাপ, সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন অশান্তি অভাব অনটন অশান্তি কালভেরি ক্রুশে তুলে নিলেন কালবেরি ক্রুশে তুলে নিলেন এবং আমাকে মুক্ত করলেন। এবং আমাকে মুক্ত করলেন। তোমার রক্ত দিয়ে তোমার রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করেছো তুমি আমাকে ধৌত করেছো ও ক্ষমা করেছো। ও ক্ষমা করেছো। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি প্রভু যিশু উঠিয়াছেন, প্রভু যিশু উঠিয়াছেন। আর আমি ঘোষণা করিতেছি আর আমি ঘোষণা করিতেছি প্রভু যিশুই আমার জীবনের প্রভু। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। প্রভু যিশুর রক্ত দ্বারা প্রভু যিশুর রক্ত দ্বারা আমি এবং আমার পরিজন, আমি এবং আমার পরিজন, আমাদের সন্তানগণ, আমাদের সন্তানগণ, আমাদের প্রপার্টি, আমাদের প্রপার্টি, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের ব্যাংক ব্যালেন্স সবকিছু যিশু নামে আবৃত হইল। সবকিছু যিশু নামে আবৃত হইল। শয়তানের কোনো অধিকার শয়তানের কোনো অধিকার আমাদের উপরে নাই। আমাদের উপরে নাই। প্রভু যিশুর ক্ষত দ্বারা প্রভু যিশুর ক্ষত দ্বারা
আমরা সম্পূর্ণ সুস্থ হইয়াছি। আমরা সম্পূর্ণ সুস্থ হইয়াছি। স্বর্গদূতেরা স্বর্গদূতেরা আমার এবং আমার পরিজন এবং আমার সন্তানদের শরীরে, আমার পরিজন এবং আমার সন্তানদের শরীরে মাথা থেকে পা পর্যন্ত মাথার থেকে পা পর্যন্ত ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়াছেন। ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়েছেন। তাই আমি তাই আমি কখনো বিছানায় শুইয়া থাকিব না। কখনো বিছানায় শুয়ে থাকিব না। আমি কখনো অসুস্থ হইব না। আমি কখনো অসুস্থ হইব না। আমি সম্পূর্ণ সুস্থ। আমি সম্পূর্ণ সুস্থ। আমার পরিজন এবং সন্তানেরা সম্পূর্ণভাবে সুস্থ। আমার পরিজন এবং সন্তানেরা সম্পূর্ণভাবে সুস্থ। প্রভু যিশুর ক্ষত দ্বারাই সুস্থ। প্রভু যিশুর ক্ষত দ্বারাই সুস্থ। কারণ প্রভু যিশুই আমার সমস্ত শাস্তি তুলিয়া লইয়াছেন। কারণ প্রভু যিশুই আমার সমস্ত শাস্তি তুলিয়া লইয়াছেন। বাক্য বলে, বাক্য বলে, আমার ভাণ্ডার আমার ভাণ্ডার পূর্ণ থাকিবেই থাকিবে। পূর্ণ থাকিবেই থাকিবে। তাই তাই আমার ব্যাংক ব্যালেন্স আমার ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে। সর্বদা পূর্ণ থাকিবে। বাক্যানুসারে বাক্যানুসারে সন্তানেরা সন্তানেরা ঈশ্বর দত্ত ফল, ঈশ্বর দত্ত ফল, আর এই ঈশ্বর দত্ত ফল আর এই ঈশ্বর দত্ত ফল এবং আমরা সকলে এবং আমরা সকলে যেসাইয় 32:18 অনুসারে ঈশাইয়া 32:18 অনুসারে শান্তিতে, শান্তিতে, শান্তির আশ্রমে, শান্তির আশ্রমে, নিঃসঙ্কতার আবাসে বাস করিব। নিঃসঙ্কতার আবাসে বাস করিব। আমি বিভিন্ন দেশে আমি বিভিন্ন দেশে বিদেশে বিদেশে ঈশ্বরের বাক্য প্রচার করিব। ঈশ্বরের বাক্য প্রচার করিব। বহু লোককে বহু লোককে ঈশ্বরের রাজ্যে নিয়ে আসিব। ঈশ্বরের রাজ্যে নিয়ে আসিব। এবং এই নিমিত্ত এবং এই নিমিত্ত যা কিছু প্রয়োজন যা কিছু প্রয়োজন আমার মহান পিতা আমার মহান পিতা প্রিয়জিতে যিশু নামে যোগাইবেন। প্রিয়জিতে যিশু নামে যোগাইবেন। ধন্য যিশু। ধন্য যিশু। আমি সেই ব্যক্তি আমি সেই ব্যক্তি যে সর্বদা যে সর্বদা তোমার উপরে নির্ভর করে। তোমার উপরে নির্ভর করে। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। All God's people say, আমেন, 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 Amen. আমেন। আমেন আমেন হালেলুয়া হালেলুয়া আমেন আমেন ধন্য যিশু হালেলুয়া ধন্য যিশু ধন্য যিশু। আমরা বিশ্বাস করিলাম, তাই কথা কহিলাম। বিশ্বাসের সেই আত্মা আমাদের আছে এবং আমরা বিশ্বাস করিলাম, তাই কথা কহিলাম। যদিও আজকে এই ব্যাপার ওইটা নিয়ে কথা বলবো না, কিন্তু ওইটাই আমাদের কথা হওয়া দরকার। তবে আমরা দেখব যে নতুন বৎসরে প্রভু যা বলিয়েছিলেন যে আমাদের কিরকম আশীর্বাদ হবে, সেই আমরা সেই আশীর্বাদের বিষয়গুলো আলোচনা করব। বাইবেলে দ্বিতীয় বিবরণ দ্বিতীয় বিবরণ 11 অধ্যায় 14 পদ পড়ছি আগে। আমি যথাসময়, অর্থাৎ আমি যথাসময়, সময়টা কোনটায় ভালো করে লক্ষ্য করুন। প্রথম ও শেষ বর্ষা, প্রথম বর্ষা বৃষ্টি হবে আর শেষ বৃষ্টি হবে। এবং এই প্রথম বৃষ্টি আর শেষ বৃষ্টি হলে কি হবে? তিনি দান করবেন। তাহলে কি হবে? তুমি আপন শস্য, শস্য বলতে জানলি জগতের ধান চাল গম না,
সবজি না। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি একটু একটা মিনিট, কারণ পাস্টর মরিন আমাকে কি মেসেজ দিল আমি তো বুঝলাম না। ও আচ্ছা, এটা না, আমি আরো, কারণ উনি সর্বদা মাঝে মাঝেই করেন। তো বাইবেলে বৃষ্টি, আমাদের সাবজেক্ট হচ্ছে যে শেষ বর্ষা আমাদের সুস্থতা, সবলতা, আরোগ্য, ব্যাংক ব্যালেন্সের উন্নতি, সব কিছু নিয়ে আসে প্রথম বৃষ্টি এবং শেষ বৃষ্টি। প্রথম বৃষ্টিতে তিনি বললেন যে তুমি আপন শস্য, দ্রাক্ষারস ও তৈল সংগ্রহ করিতে পারিবে। প্রথম ও শেষ বর্ষায় তোমাদের দেশে বৃষ্টি দান করিব। কেন বললেন এই কথা? ইসরায়েল জাতি অনেক কষ্ট করেছে। ইসরায়েল জাতি ফরনের অধীনে 430 বছর দাসত্ব করেছে এবং ঈশ্বর তাদেরকে বার করে নিয়ে আসলেন। কলসীয় 1:13 পদে কি বলে? কলসীয় 1:13 পদ দেখি আমরা, পেলে পড়ো। কলসীয় 1:13। তিনি তিনি আমাদিগকে আমাদিগকে অন্ধকারের কর্তৃত্ব হইতে উদ্ধার করিয়া আপন প্রেমভূমি পুত্রের রাজ্যে আনয়ন করিয়াছেন। আমেন। দেখলেন, সেই যে 430 বৎসর অন্ধকারের কর্তৃত্ব ছিল, পুরাতন নিয়ম থেকে নতুন নিয়মবদ্ধটা বাইবেল বিশারদগণ মনে করেন প্রায় এরকম 400 থেকে 450 বৎসর মাঝখানে গ্যাপ গিয়েছে। ঠিক একইভাবে প্রভু যিশু তারপরে আসলেন আপনাকে আমাকে সেই দাসত্ব, কিসের দাসত্ব? ফৌরনের দাসত্ব, পাপের দাসত্ব থেকে মুক্ত করে তিনি আপনাকে আমাকে তার প্রেমময় পুত্রের রাজ্যে নিয়ে আসলেন। ইসরায়েল জাতিকে কোথায় নিলেন? ফাইনালি কোথায় নিলেন? কোন দেশে নিলেন? কে বলতে পারেন? তো মধুপ্রবাহিত দুগ্ধ মধু প্রবাহিত কনান দেশে, কনান দেশ। হ্যাঁ। কনান দেশে নিলেন। একইভাবে আপনাকে আমাকে তিনি তার প্রেমময় পুত্রের রাজ্যে নিয়ে আসলেন। তার মানে কনান দেশে কি ছিল? দুগ্ধ মধু প্রবাহিত। তার মানে তাদের কোনো অভাব হবে না, তাদের সেখানে অনেক বড় বড় ফল ছিল, সুন্দর ফল ছিল এবং দেশটা অত্যন্ত উত্তম। আর আজকে আমরা সেই একইভাবে এমন দেশে প্রভু নিয়ে এসছেন, প্রভুর রাজ্যে, যে আপনার আমার জন্ম এখন স্বর্গ রাজ্যেতে। সেই পুরাতন নিয়মে তাদেরকে একটা জগতের দেশে নিয়ে আসলেন, কিন্তু আপনাকে আমাকে স্বর্গে জন্ম দিয়ে স্বর্গ রাজ্যেই রেখে দিলেন। আপনি আমি জগতে আছি বটে, উই আর ডিপ্লয়েড নট এমপ্লয়েড। আমরা এখানে, তিনি আমাদেরকে চাকরি দেন নাই, কিন্তু তিনি আমাদেরকে নিযুক্ত করেছেন, কারণ আমরা স্বর্গের নাগরিক। চিন্তা করতে পারেন। আমেন। এবং ফৌরনকে একেবারে কি করলেন? সুপসাগরে ডুবিয়ে মেরে দিলেন। আর কলসীয় 2:15 পদ কি বলে? পড়ো। আর আধিপত্য ও কর্তৃত্ব সকল দূর করিয়া দিয়া ক্রুশেই সেই সকলের উপরে বিজয়যাত্রা করিয়া তাহাদিগকে স্পষ্ট রূপে দেখাইয়া দিলেন। দেখলেন ওখানে কি করলেন? শয়তানকে, ফৌরনকে এবং তার বাহিনীকে একেবারে জলে ডুবিয়ে মেরে ফেললেন। আর এখানে শয়তানের যত শক্তি ছিল, সেই শক্তিকে তিনি
একেবারে প্যারালাইজড করে দিলেন। দেখলেন কি অদ্ভুত কানেকশন। আমি গত রাতে ঘুমাচ্ছি আর এগুলো চিন্তা আসছে, প্রভু দিচ্ছেন। আমি অবাক হয়ে যাচ্ছি যে কিভাবে তিনি আমাদেরকে এইভাবে দিলেন। ঘুমের মধ্যে তিনি আমাকে বোঝাচ্ছেন যে দেখেছো দেখেছো আমি কি করেছি, কিভাবে। হালেলুয়া। বলতে বলতে আমার এখানে -2 ফিলস লাইক বোধহয় অনেক, কিন্তু আমি মানে গরম হয়ে যাচ্ছি। হালেলুয়া, কি প্রেম! বুঝতে পারেন এই প্রেম কিভাবে প্রকাশিত হইল? সেই দ্বিতীয় বিবরণ 11 অধ্যায় 15 পদ। আর আমি তোমার পশুগণের জন্য তোমার ক্ষেত্রে তৃণ দিব এবং তুমি ভক্ষণ করিয়া তৃপ্ত হইবে। আমরা গানে গাই সেই প্রেমময়ের প্রেমটি অতি চমৎকার। আর একটা গান আছেন যে তিনি আমাদেরকে প্রেম ও রাজ্যে নিয়ে আসলেন। এখন এই যে প্রথম বর্ষাটা কি, আমরা এটা একটু চিন্তা করি, এবং শেষ বর্ষাটা কি। প্রথম বর্ষা ইব্রীয় ভাষায় মানে পুরাতন নিয়মে এটার মানে হচ্ছে ইয়োরে। তার মানে হচ্ছে যে আপনি তীর ছুঁড়ছেন। কার দিকে? শয়তানের দিকে। এটা ছিল ওইখানে, কিন্তু তারা বুঝতে পারেনি। আরেকটা শব্দ আছে আর্লি রেইনের, প্রথম বর্ষার, মরিয়া। এইটা ইয়োরে থেকে পাওয়া গেছে। আর মরিয়া মানে হচ্ছে শিক্ষক। MOREH, মরে, MOREH। আর পরবর্তী বর্ষা লেটার রেইন, যেটা ল্যাটার রেইন, LATTER, ল্যাটার রেইন। আর এটা হচ্ছে আর্লি রেইন। হিব্রুতে ল্যাটার রেইন মালকস, MALQOSH। নোট করতে পারেন, খুব ইম্পর্টেন্ট। তাহলে অনেক কিছু শিখছেন আপনি। দ্য ল্যাটার রেইন কি করে? এই মানে শেষ বর্ষা, এই যে যে আমাদের যে পর্যন্ত হয় নাই, এখনো আপনি হয়তো বড় লোক হন নাই, আপনি সম্পূর্ণভাবে সুস্থ থাকেন নাই। গতকালকে আমি অবশ্য 2-1টা সাক্ষ্য শুনছিলাম যে কেন এই সমস্ত হবে। এগুলো এখন এই বৎসর ঈশ্বর আপনাকে কিভাবে আশীর্বাদ করবেন 2025 সাল, সেটাই আমাদের দৃষ্টি শুধুমাত্র স্বর্গের, যেহেতু আমরা স্বর্গের দিকে, তার মানে পিতা ঈশ্বরের দিকে। কার মাধ্যমে? প্রভু যিশুর মাধ্যমে। ল্যাটারিং ম্যাচিওর ক্রপস। প্রথম বর্ষায় আপনার যে জিনিস আমরা লাগিয়েছিলাম সেগুলো ম্যাচিওর হয় নাই, মানে বড় হয় নাই, মানে আপনার ভান্ডার পূর্ণ হয় নাই, আপনার শরীর নতুন যৌবন হয়েছিল না। কিন্তু আজকে এই শেষ বর্ষায় ম্যাচিওর করবে, এবং এইটা আপনি মানে বুঝতে পারবেন। ফাইন্যান্সিয়ালি হলো আপনি সম্পূর্ণভাবে টাকা পয়সায় বড় লোক হয়ে যাবেন। আর আমেন। আপনি শরীর স্বাস্থ্যে যদি কারো বডি পার্টস কোনোটা দরকার থাকে, কারো হার্ট প্রবলেম থাকে, কারো চোখের প্রবলেম থাকে, দিস ইজ দ্য টাইম। তাহলে এই টাইমটা কি, কিভাবে হয় এই টাইমটা? এখানে বলছে তুমি শস্য ও দ্রাক্ষারস, গ্রেইন অ্যান্ড, এটা হলো দ্রাক্ষারস মানে আঙ্গুরের রস। তাহলে গ্রেইন অ্যান্ড ওয়াইন কি রিপ্রেজেন্ট করে? পবিত্র প্রভুর ভোজের পবিত্র প্রভু যিশুর মাংস এবং রক্ত। আমেন, আমেন, আমেন। আমেন। বুঝতে পারেন? তাই আমরা যে প্রতিনিয়ত হোলি কমিউনিয়ন নিচ্ছি, পবিত্র প্রভুর ভোজ, এবং আপনি যদি এটা বিশ্বাস করতে পারেন যে আমি বিশ্বাস করিতেছি যে তোমার ক্ষত দিয়ে আমি সুস্থ হইয়াছি, তোমার রক্তর প্রোটেকশনের মধ্যে আমি আছি,
আর আপনি এই বিশ্বাসে গ্রহণ করছেন, আমার যৌবন নতুন যৌবন হয়েছে, আমার শরীরে চামড়া ঘোচাবে না, আমি চোখে ভালো দেখব, আমার হার্ট নতুন, আমার লাংস নতুন, আমার সমস্ত কিছু নতুন। আমেন। আমেন আমেন। যখন এই চিন্তা করে নিচ্ছেন, কিন্তু চার্চ কলকাল মানে একটা গতানুগতিক প্রার্থনা করে, কিন্তু বাইবেল বলছে যে তোমাকে ম্যাচিওরিটি দেবে, ল্যাটার রেইন ম্যাচিওর ক্রপস অ্যান্ড ব্রিং দ্য হারভেস্ট, এবং ফল এনে দেবে। তাহলে আমরা ফল পাচ্ছি না কেন? ডেইলি আমরা তো প্রভুর ভোজ নিচ্ছি, কেন ফল পাচ্ছি না? কারণ আমরা প্রভু যিশুর মৃত্যুকে স্মরণ করতে বলেছেন, এবং প্রভু যিশুর মৃত্যুর মাধ্যমে আপনি কি হয়েছেন? যে আপনি কেউ অসুস্থ থাকলে সে সুস্থ হয়ে যাচ্ছে, যদি আপনি এটা বিশ্বাস করেন। এখন আপনি বলবেন, হ্যাঁ, এটা একটা বিস্কিট আর একটু জল, কি করে হতে পারে? দেখেন লুক 18 অধ্যায় 27 পদ, দ্য থিংস হুইচ আর ইম্পসিবল উইথ মেন আর পসিবল উইথ গড। দেখো তো লুক 18 অধ্যায় 27 পদে এই কথা লেখা কিনা? লুক 18 অধ্যায়। তিনি কহিলেন, যাহা মানুষের অসাধ্য তা ঈশ্বরের সাধ্য। দেখলেন, আমেন। মানুষের অসাধ্য, কারণ আপনি সেই একটা গতানুগতিক প্রার্থনা, আমি প্রায় বলি যখন আপনারা প্রভুর ভোজে প্রার্থনা করতে দেই, আপনারা সকলে সেই এখনো উপরে চেষ্টা করছেন, অ্যান্ড আই অ্যাপ্রিসিয়েট যে আপনার উপরে উঠছেন, কিন্তু সেই গতানুগতিক প্রার্থনায়, এবং এইটা মানুষ আরো ভয় পাচ্ছে প্রভুর ভোজটা নিতে। কিন্তু প্রভুর ভোজ, এই যে ল্যাটার রেইন ম্যাচিওর দ্য ক্রপস অ্যান্ড ব্রিংস দ্য হারভেস্ট, এবং এই টাইম হলো এখন আপনার শস্যকে ঘরে তোলার। ধান পেকে গেছে, জগতের দিয়ে বোঝাচ্ছি, ধান গোলায় সংগ্রহ করার সময়। এখন আপনি আর্লি চার্চে তারা প্রতিদিন, আমরা জানি প্রেরিত কত অধ্যায় পড়েন, একজনে পড়েন, আর আমাকে বলতে হবে কেন? প্রেরিত 2 অধ্যায় 46 পদ। আর তাহারা প্রতিদিন এক চিত্তে ধর্মধামে নিবিষ্ট থাকিয়া এবং বাটিতে রুটি ভাঙিয়া উল্লাসে ও হৃদয়ের সরলতায় খাদ্য গ্রহণ করিত। তারা ঈশ্বরের প্রশংসা করিত এবং সমস্ত লোকের প্রীতির পাত্র হইল। আমেন। তাহলে এই যে করলো, এর রেজাল্টটা কি হলো? প্রেরিত 5 অধ্যায় 15-16 পদ পড়ো। প্রেরিত 5 অধ্যায় 15-16 পদ। এমনকি লোকেরা রোগীদিগকে বাহিরে পথে পথে আনিয়া শয্যায় ও খট্টাতে করিয়া রাখিত, যেন পিতর আসিবার সময় অন্তত তাহার ছায়া কাহারো কাহারো উপরে পড়ে। আর জেরুসালেমের চারিদিকের নগরসমূহ হইতেও অনেক লোক রোগীদিগকে এবং অসুচি আত্মা দ্বারা ক্লিষ্ট ব্যক্তিদিগকে লইয়া সমাগত হইত, আর তাহারা সকলেই সুস্থ হইত। আমেন। এখন আপনি বলবেন পিতর ছিলেন, কিন্তু পিতরের ভিতরে কি ছিল? পিতরের ছায়া পেলে কি হয়? এখানে দেখেন যে এই দ্বিতীয় বিবরণ 11 অধ্যায় 14 পদ আবার পড়ি, তবে আমি যথা সময়ে, যখন সময়ের হবে, অর্থাৎ প্রথম ও শেষ বর্ষায় তোমাদের দেশে বৃষ্টি দান করিব। বৃষ্টি ইজ এ ব্লেসিংস, বৃষ্টি ইজ এ প্রভিশন, এটা হচ্ছে ঈশ্বরের প্রভিশন।
কোথায় পাবেন? গীতসংহিতা 68 অধ্যায় 9 পদ পড়েন। গীতসংহিতা 68 অধ্যায় 9 পদ। হে ঈশ্বর, তুমি জলধারা বর্ষাইলে, তোমার অধিকার ক্লান্ত হইলে তুমিই তাহা সুস্থির করিলে। দেখলেন, আমেন। তুমি জলধারা বর্ষাইলে, ইংরেজিতে কি আছে? ইউ গেভ দ্য রেইন, নাকি কি আছে? আর জিহিসকেল 34:26, নয় পদে হচ্ছে, ইউ ও গড সেন্ট এ প্লেন্টিফুল রেইন। দেখলেন, প্লেন্টিফুল রেইন, বৃষ্টি আশীর্বাদ। এই বৃষ্টি জগতের যেমন বৃষ্টিও মানুষেরকে সাহায্য করে ফসল উৎপন্ন করতে, আর আমাদের জীবনে এই বৃষ্টি প্রভু যীশু বর্তাচ্ছেন কেন? যেন আমরা ম্যাচিওর হই। আমরা বিশ্বাস করি যে প্রভু যীশুর রক্ত এবং ক্ষত দ্বারা আমি সুস্থ, আমার ভান্ডার পূর্ণ, আমি আছি রক্তের মধ্যে। অনেকে গান গায়, রক্তের নিচে কোনো হানি শয়তান করতে পারবে না। গানটা গেয়ে গেল, কিন্তু মানে বুঝলো না, মনে করে আমি প্রভু যীশুর রক্তে। কিন্তু হাউ ইউ কাম আন্ডার দ্য প্রোটেকশন অফ দ্য ব্লাড? ইউ কাম আন্ডার দ্য প্রোটেকশন, আপনি এই প্রোটেকশন অফ দ্য ব্লাডের মধ্যে আসছেন, যেটা যাত্রা 12-তে আমরা জানি। যখনই তারা ব্লাডের প্রোটেকশনে আসলো, শয়তান টাচ করতে পারলো না। আপনাকে কেন টাচ করবে? আপনি ইনভেস্টিগেশন করেন যে আপনি কি চিন্তা করছেন আর আপনি কি বলছেন। এই দুটো জিনিস যদি আপনি চিন্তা করতে পারেন, কি বলছেন মানে প্রার্থনায় কি বলছেন, শুধু জগতের কথায় না, প্রার্থনায় কি বলছেন। প্রার্থনা কি আপনি ঈশ্বরের বাক্য দিয়ে প্রার্থনা করছেন? আপনি কি মাউথ টু মাউথ রিসাইটেশন করছেন, না আপনার জগতের জ্ঞান দ্বারা প্রার্থনা করছেন? আপনি বাক্য হচ্ছে ইনফরমেশন। ইনফরমেশন, বাক্যের মাধ্যমে আমরা সংবাদ পাই, যে কোনো খবরের কাগজ পড়লেও। এইটা পবিত্র আত্মা দ্বারা আপনার এটা রেভেলেশন হবে। সেই পবিত্র আত্মার কথায় আসব। পবিত্র আত্মা দ্বারা রেভেলেশন হবে। রেভেলেশন টার্নস ইনটু ইমাজিনেশন। আপনি কল্পনা করতেছেন আপনি সুস্থ, আপনি মুখ দিয়ে বলছেন আমার চোখ ভালো, আমার হার্ট নতুন, আমার ভান্ডার পূর্ণ, আমার সন্তানদের পরম শান্তি হবে। আপনি শুধু মুখে আওড়াচ্ছেন না, আপনি এই বলতে বলতে আপনি কল্পনায়ও দেখছেন, আপনি চোখ বন্ধ করে দেখছেন যে এগুলো আপনার জন্য হচ্ছে। কেন? বাইবেল বলছে, হিতোপদেশ 23 অধ্যায় 7 পদ, মানুষ যেমন ভাবে সে তেমনি। আমার যখন কোনো কিছু ছিল না, টাকা পয়সা অনেক, ঢাকার রাস্তায় রাস্তায় হাঁটতাম, আমি ঈশ্বরের উপরে তো ডেফিনেটলি নির্ভর, আর কল্পনা করতাম প্রভু আমাকে এইভাবে আশীর্বাদ করছেন যে আমি, তখন আমার লিমিটেড মানে জ্ঞানে, যে আমি গাড়ির পেছনে বসে আছি, ড্রাইভার চালিয়ে যাচ্ছে এবং যে কোনো জায়গায় যাচ্ছি সকলে সালাম দিচ্ছে, আমাদের দেশে যেটা সালামের কথা বলে। এবং তাই হয়েছে। অবশ্য প্রভুর উপরে নির্ভর, প্রভুর সঙ্গে থাকা। তাহলে এখন এই যে পিতরের ছায়া পড়ে কেন হলো, এইখানেই দেখেন যে তারপরে বলছে ও তৈল সংগ্রহ করিতে পারিবে। পবিত্র আত্মা, অয়েল, এই অ্যানয়েন্টিং থেকে কি হয়? আপনি কোন গিফট পাচ্ছেন? বাইবেল বলছে তোমরা সকলে শ্রেষ্ঠ দান সকল পাওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করো। তার মানে আপনি চেষ্টা যদি করেন, এর মধ্যে হচ্ছে বিশ্বাসের একটা গিফট আছে। পরাক্রম কার্য সাধক, ভাববাণী, আত্মাগণকে চিনিয়া লইবার শক্তি, নানাবিধ শক্তি, বিশেষ ভাষার অর্থ করিবার শক্তি।
এবং এর আগে জ্ঞানের বাক্য, প্রজ্ঞার বাক্য, সেই আত্মাতে বিশ্বাস। বিশ্বাস আপনি, এটা আপনাকে কিরকম চেষ্টা? এখানে আপনি যে প্রভু তুমি দিয়েছ বারবার বলতে, আপনি সেইভাবে চিন্তা করছেন যে আমি কখনো ন্যাচারাল সাইডে দেখছি না। আপনি মাংসের সঙ্গে, সাধু পৌল যেমন বলছে, আমি মাংসের সঙ্গে আলাপ করিনি, কারণ প্রভু যিশু দিয়েছেন আমার দৃষ্টি জন্ম স্বর্গরাজ্যে। আমি সেইভাবে অ্যানয়েন্টেড, এবং অ্যানয়েন্টেড যদি হন, আর অ্যানয়েন্টেড যদি আমাদের আত্মা আর প্রভু যিশুর আত্মা সত্যিকারে আইডেন্টিক্যাল হয়, এইটা আপনাকে শুনতে শুনতে তাই সর্বদা আপনি চিন্তা করতে থাকছেন যে আমার আত্মা প্রভু যিশুর আত্মা। আমেন। আমি প্রভু যিশুর কাছ থেকে গ্রহণ করছি। প্রভু যিশুর মন আমার মন এক, প্রভু যিশুর চোখ আমার চোখ এক, তাই আমি চোখ আমার নতুন হয়েছে। প্রভু যিশুর চোখে কোনো অসুখ নাই, আমার চোখে কোনো অসুখ নাই। আমেন। প্রভু যিশুর মাথা আর আমার মাথা একই বডি, একই মাথা। বললেন না? ঠিক আছে। না, আমি বলতে বলেছিলাম আমার সঙ্গে সঙ্গে যে এইটাই হবে, কিন্তু ওই যে সকলে মাইক বন্ধ করে দেয়। যিনি পারবেন তিনি বলবেন, কারণ একটা হ্যাবিট হয়ে যায় যে একজন বলবে, তারপরে হয়তো হচ্ছে না। না না মাইক খোলা। আমেন। প্রভু যিশুর প্রভু মাথা আমার যিশু মাথায় একই যেভাবে মাথা। চিন্তা করেন, আমরা সকলে বলি, প্রভু যিশু যেভাবে চিন্তা করেন, প্রভু যিশু যেভাবে চিন্তা করেন, যেভাবে চিন্তা করেন, আমি সেইভাবে চিন্তা করি। আমি আমি সেইভাবে চিন্তা সেইভাবে করি। চিন্তা করি। প্রভু যিশুর চোখ ভালো, প্রভু যিশুর ভালো, আমার চোখ ভালো। আমার চোখ আমার ভালো। চোখ ভালো। প্রভু যিশুর চোখ শরীর শক্তিশালী, প্রভু যিশুর সর্ববিশ্বাসী। শরীর শক্তিশালী, প্রভু যিশুর শরীর আমিও শক্তিশালী। আমার শরীর আমিও প্রভু যিশুর শক্তিতে শক্তিশালী। আমিও প্রভু যিশুর শক্তিতে শক্তিতে শক্তিশালী। তাহলে এখন দেখেন এই তেলটা আমরা কখন ব্যবহার করি? আপনার দরজায় যখন ক্যারক্যার শব্দ করে তখন তেল দিলে স্মুথ হয়ে যায়। একইভাবে আমাদের জীবন যখন এই রকম ক্যারক্যার করে, যে একবার মাংস, একবার জগৎ, একবার ডাক্তার বলছে, একবার এই বলছে। কালকে বোধহয় সাক্ষ্য দিচ্ছিল মেরি না, যে তার মেয়ের অপারেশন হয়েছে। Am I right নাকি? ও তো বিশ্বাস করতে পারে নাই। ডাক্তার বলেছে সঙ্গে সঙ্গে ইয়েস স্যার, ইয়েস স্যার, কারণ সে জানে না যে হিতোপদেশ 16 অধ্যায় 1 পদ, জিহোভা হ্যাজ দ্য লাস্ট ওয়ার্ড। কন্টেম্পোরারি ইংলিশ ভার্সন, কারণ এটা তো বাংলা বাইবেলে নাই। সঙ্গে সঙ্গে সে খুব বিশ্বাসের সঙ্গে সাক্ষ্য দিল। ডাক্তার বলেছে, আর তারা সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করে ফেললো। আমি এর আগে কয়েকবার এই জুমে বলেছি যে যখন যদি ডাক্তার কোনো কিছু বলে, কনসাল্ট অ্যানাদার ডক্টর, প্রার্থনা করেন, নো ওয়েভারিং। একটা ব্রেন টিউমার, মার্ক হ্যানকিন্সের ট্রিনার যদি মাথার ব্রেন টিউমার, ডাক্তার বলছে আর অপারেশনের সময় নাই, মারা যাবে, তাহলে মেরি বোধহয় ওখানে ফিট হইয়া গড়াগড়ি করত। কিন্তু প্রথম সাইন তারা হাসপাতালের বেডে লাগালো, কোন রকমের ওয়েভারিং মানে বাংলা বাইবেলটা আমি দেখি, ওয়েভারিং মানেটা কি, আমি একটু এই বাংলা বাইবেলে, যে দিমো না,
দ্বিমনা হওয়ার কোনো সুযোগ নাই। তারা শুনছে, আমার কথা শুনছে। ডাক্তার আমাকে বলছে যে কোনো মুহূর্তে আমি মারা যাব। আমি যদি সঙ্গে সঙ্গে ডাক্তারের সেই পেসমেকার লাগাতাম, আজকে হয়তো আমার আরো ডাউন হয়ে যেত। যে কোনো মুহূর্তে মারা যাব। হি ডিডন্ট সে এনিথিং। 2 টাকা সুটকেসের মতন ভেঙে পড়লো। and now they are suffering. যাই হোক, প্রভু রক্ষা করছেন, প্রভু রক্ষা করছেন। প্রভু আপনার বিশ্বাস যতটুকু তর পর্যন্ত নেমে আসেন, কারণ এতটা ভালোবাসেন। রক্ষা করবেন। বাচ্চা বা সুস্থ হয়েছে, হবে, সবকিছু হবে, কিন্তু অনেক কিছু চিন্তা করা যেতে পারত। বাক্য জানলে তাইলে চিন্তা করা যেতে পারে। আমার কাছে শুনেছে যে আমার 2022 সালে আমাকে আমার ডাক্তার বলছে তার কেন কিডনিতে যেন কি দেখছে। আমি বলছি, ডাক্তার, ঈশ্বর জানেন আমি সুস্থ, আমি জানি আমি সুস্থ, শয়তান জানে আমি সুস্থ, শুধু তুমি জানো না। 3-4 মাস পরে আবার ব্লাড টেস্ট করে বলছে তোমার কিডনি এক্সেলেন্ট। আমি বললাম যে থ্যাংক গড যে নাও ইউ নো ইট। আমেন, আমেন। Amen. 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 Hallelujah. An increase in the anointing. পবিত্র আত্মার বাপ্তিস্ম এই জন্য প্রত্যেকের দরকার। পবিত্র আত্মা আপনাকে সমস্ত কিছু, the anointing is upon you। আপনি দেখেন, অ্যানয়েন্টিং পাওয়ার জন্য বিচার কর্তৃগণ 14 অধ্যায় 6 পদ, শিমশনের উপরে, দেখো তো, পড়ো তাড়াতাড়ি, 2 বিবরণ 14 অধ্যায় 6 পদ। বিচার কর্তৃগণ 14 অধ্যায় 6 পদ। তখন সদাপ্রভুর আত্মা তাহার উপরে সবলে আসিলেন, তাহাতে তাহার হস্তে কিছু না থাকিলেও তিনি ছাগ বৎস ছিঁড়িবার মতো ওই সিংহকে ছিঁড়িয়া ফেলিলেন। কিন্তু দেখলেন? কি করিবেন তা পিতামাতাকে কইলেন। দেখলেন? ডিড ইউ সি ইট? পবিত্র আত্মা কি করতে পারে? আমেন, হালেলুয়া। পবিত্র আত্মা পিতর এটে গেল, সুস্থ হয়ে গেল। অ্যানয়েন্টিং, অ্যানয়েন্টিং। এই জন্য বাইবেল বলে প্রতিদিন পবিত্র আত্মায় পূর্ণ হও। আর ইউ অ্যাওয়্যার? শুধু পূর্ণ হওয়া না, আপনি কি জানেন যে আমি পবিত্র আত্মায় পূর্ণ? জানাটা হলো সবচেয়ে বড় বিষয়। যদি জানেন তাহলে বিশ্বাস ডেফিনিট। সাধু পৌল বলেছেন, আই নো, কন্টেম্পোরারি ট্রান্সলেশন, হুম আই ট্রাস্টেড। আমি জানি। বিশ্বাস এক জিনিস আর জানা এক জিনিস। যখন আপনি জানেন যে আপনার ব্যাংকে 5,000 টাকা আছে, তখন আপনি 500 টাকার চেক লিখতে দ্বিধাবোধ করেন। কিন্তু আপনি যদি না জানেন যে আপনার ব্যাংকে কত টাকা আছে, তখন আপনি 50 টাকা লেখার জন্য 2 বার চিন্তা করবেন। তাই বাক্য বলে, প্রথম যোহন 2 অধ্যায় 20 পদ, দ্য হোলি ওয়ান ইজ ইন ইউ। প্রভু যিশু পবিত্র আত্মা আপনার অন্তরে, and you know all things. You know all things. আমেন। এই জিনিস আমি নাম বলবো না। বাংলাদেশে যখন আমি প্রথম বললাম, অনেক একজন পাস্টর, খুব সিনিয়র পাস্টর, আমাকে বলে, দাদা এটা কোথায় আছে? দিলাম, কিন্তু বুঝলাম যে, বিশ্বাস করি যে এতদিনে তিনি বুঝতে পেরেছেন। যাই হোক, আর বলতে চাচ্ছি না। তো এই যে অ্যানয়েন্টিং নোজ এভরিথিং, অ্যানয়েন্টিং আপনাকে গাইড করবে। আপনি নিজে এমনি চেষ্টায় গাইড করবেন না।
আপনাকে অ্যানয়েন্টিং গাইড করবে, অ্যানয়েন্টিং আপনাকে প্রার্থনা করতে শেখাবে। শিষ্যেরা বলল আমাদেরকে প্রার্থনা করতে শিখান, কারণ তখন অ্যানয়েন্টিং আসে নাই, পবিত্র আত্মার হয় নাই। প্রভু শিখালেন। কিন্তু অ্যানয়েন্টিং আপনাকে শেখাবে যে যিশু নামে চাইতে হবে। অ্যানয়েন্টিং আপনাকে শেখাবে যে আপনার সেই বিশ্বাসের আত্মা আপনার আছে। অ্যানয়েন্টিং আপনাকে, আপনি নিজের কাছে নিজে প্রফেসি করবেন। কিভাবে ভাববাণী বলবেন নিজের কাছে নিজে? আপনি কোনো জায়গায় যাবেন, আপনি এখন ব্যাংকে যাবেন, বাজারে যাবেন, আপনি নিজের কাছে নিজে প্রফেসি করছেন, প্রভুর কাছে বলছেন যে প্রভু, যেহেতু তুমি আমার সহবর্তী, আমি জানি আমি এখন যাচ্ছি, তোমার রক্তের মধ্যে আছি, তোমার রক্ত দিয়ে আবৃত হলাম, স্বর্গদূতরাও আমার সঙ্গে যাচ্ছে, কারণ তুমি যেহেতু আর যাচ্ছ, স্বর্গদূতরা 1,39,000 স্বর্গদূতরাও আমার সঙ্গে যাচ্ছে। হালেলুয়া, বলেন আমেন। আমেন, 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 আমেন। Oh, hallelujah. Amen. 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 Only Amen. knowing is the main Amen. thing. Hallelujah. Amen. Hallelujah. এই না জানার কারণে আজকে খ্রিস্টিয়ানরা Amen. এত অসুস্থ, এত গরিব, এত Hallelujah. 2 টাকা সুটকেসের মতন ভেঙে পড়ে। Hallelujah. নই, যাচ্ছ। And I know আপনি যদি বাজার করতে যাচ্ছেন, আপনি মনে করেন মাছ কিনবেন, I will get the best fish. আপনার ওখানে যদি বাজারে বেস্ট ফিশ আপনার দামের মধ্যে যদি সেই দিন নাও ওঠে, যদি আপনি প্রার্থনা করে দেখেন, চেষ্টা করেন এইভাবে, যারা অ্যানয়েন্টেড ওয়ান, যার অ্যানয়েন্টেড ওয়ান লিভস ইন ইউ, অ্যানয়েন্টিং, আপনি দেখবেন, সাক্ষ্য দেবেন। আজকে বলে দিলাম, Amen. Hallelujah. আপনি বেস্ট মাছটা, সেই মাছ দরকার হলে Amen. স্বর্গদূত নদী Hallelujah. থেকে ধরে এনে বাজারে দেবে, আপনার জন্য অপেক্ষা করবে, ওই মাছটা আপনার দামে সে দিয়ে দেবে। আমেন। Amen. এমনও Amen. হতে পারে, Amen. বলবে বলে যে Amen. বাবু আমি আপনার জন্য Amen. মাছটা নিয়ে আসছি। Hallelujah. Amen. Amen. অ্যানয়েন্টিং, ইউ আর প্রফেসাইং ইয়োরসেলফ। আমি এটা জানতাম না, এটাও আমাকে রাতে শেখানো হয়েছে। এই প্রফেসাইং টু ইয়োরসেলফ, আমি প্রফেসাইং মাইসেলফ। said yes, you can prophesy yourself. আপনি প্রফেসাই করতে পারছেন যে I will get the best, for the blood has been applied, God is on my side, for the blood has been applied, I will get God's best. God's Amen. best. Amen. Amen. I will get God's best. God's best কি হ্যাঁ, আপনার যদি ছোট চিংড়ির দরকার হয়, দ্যাটস অল রাইট, কিন্তু God's best কি ছোট চিংড়ি? না। I will get God's best. এই লেটার রেইন brings healing through the Holy Communion. এই হোলি কমিউনিয়ন, পবিত্র প্রভুর ভোজ নিতে গেলে আপনার চোখ পবিত্র আত্মার শক্তিতে এমন ভাবে খুলবে, কনফার্মিং অ্যান্ড র্যাটিফাইং মানে একেবারে ডেফিনিট। আপনি বিশ্বাস করেন না, এত ঠান্ডা এখানে, এই ঘরটা বেশি ঠান্ডা, সত্যিকারে বেশি ঠান্ডা। আমার মনে আছে 2-1 বছর আগে আমি বোধহয় এখানে আরো অনেক মানে লেপ টেপ ইত্যাদি দিয়ে, কারণ এত ঠান্ডা, কিন্তু আমাকে এখন ফ্যান চালাতে হচ্ছে, because the anointing is so high. আমি Hallelujah. নিতে পারছি না। এই অ্যানয়েন্টিং এর জন্য স্মিথ উইগলসওয়ার্থ তিনি পড়ে যাচ্ছেন, দাঁড়ানো মানুষটা ধাম করে পড়ে গেল। অ্যানয়েন্টিং এর জন্য পাস্টর মার্টিন সর্দার, যখন আমি প্রার্থনা করছিলাম, খালি যিশু যিশু বলে পড়ে গেল। প্রভাসদা পড়ে গেল। প্রভাসদা বলছে তার সমস্ত সোফা টোফা কাঁপছে। আমি জানি না প্রভাসদা আছে নাকি, দেখো প্রভাসদা আছে, যদি থাকে দেখো প্রভাসদা আছে কিনা আমাকে বলো, এবং তাকে মাইক দাও। নেই। এই অ্যানয়েন্টিং আপনাকে কি করবে? অ্যানয়েন্টিং দেখেন, এই ল্যাটার রেইন থ্রু হোলি কমিউনিয়ন নিয়ে আসবে। জোয়েল, আমরা জোয়েল পুস্তকে যাই, জোয়েল 2 অধ্যায়, এটা আমরা সকলেই জানি, খুবই পরিচিত পদ আমাদের।
আছে নাকি? প্রভাসদা আছে? না আঙ্কেল। এই জোয়েল দেখেন 2 অধ্যায় তেইশ পদ, একটা একটা পদ করে পড়ো। জোয়েল 2 অধ্যায় 23 পদ। আর হে সিয়ন সন্তানগণ, তোমরা উল্লাসিত হও, তোমাদের ঈশ্বর সদাপ্রভুতে আনন্দ করো, কেননা তিনি তোমাদিগকে যথা পরিমাণে অগ্রিম বৃষ্টি দিলেন এবং প্রথমত তোমাদের নিমিত্ত অগ্রিম ও উত্তর বর্ষার জল বর্ষাইলেন। দেখলেন? প্রভু যিশুকে দিয়ে দিলেন, আমেন। প্রভু যিশুকে দিয়ে দিলেন অগ্রিম বর্ষা। আমেন কারণ আমেন ঈশ্বর আমেন জানেন ধন্যবাদ পুরাতন নিয়মে তারা আমেন। কান্নাকাটি করতে হতো, আমিন মসিকে আমিন বিনতি করতে হালেলুয়া হতো, হালেলুয়া তাহলে তারা সুস্থ হতো। ঈশ্বর আমিন, জানেন এবার আমার হালেলুয়া। সন্তান, আমি তাদের বাবা, তারা আমার কাছে বলবে, আর আমি আমার এই মাংস রক্ত দিলাম কিসের জন্য? আমরা সুস্থ থাকবো, সবল থাকবো, ফুলফিলিং 91 সাম। তিনি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়ে তৃপ্ত করিবেন। আমেন। আমেন। This is the purpose of the Holy Communion. আমেন। হালেলুয়া। আমিন প্রভু হালেলুয়া হালেলুয়া আমেন। এবং যথা পরিমাণে দিলেন, যতটুকু দরকার, কমও দিলেন না, বেশিও দিলেন না। দেখলেন? এবং 24 এই পদ। রূপে করো, এইরূপে খামার সকল শস্যে পরিপূর্ণ হইবে, দ্রাক্ষারস ও তৈলে কুণ্ড সকল উথলিয়া উঠিবে। দেখলেন? খামার জগতের উদাহরণ দিয়েছেন। আপনি, আপনার পরিবার, আমি আমার পরিবার, হালেলুয়া, সকল শস্যে পূর্ণ হইব, সকল। He didn't say এইটুকু, আমেন আমেন he said আমেন all. হালেলুয়া। আমেন। হালেলুয়া। আমেন। কোন শস্য আমেন, দরকার? হালেলুয়া। সুস্থতা, সবলতা, দীর্ঘ জীবন, টাকা পয়সা। আপনাকে তিনি বলবেন যে তুমি এইখানে যাও, এই জায়গায় কাজ করো, এই চাকরি করো, ওই চাকরি করো। আপনি যে কোনো চাকরি করবেন না, কারণ তিনি আমেন। জানেন যে কোন চাকরিতে আমেন। আপনার আলটিমেটলি ক্ষতি হয়ে যাবে, আমেন আমেন কোন আমেন চাকরিতে আপনার উন্নতি হবে। তিনি জানেন, হি নোজ ইট। দ্য অ্যানয়েন্টেড ওয়ান, দ্য অ্যানয়েন্টিং, পবিত্র আত্মার বাপ্তিস্ম এই জন্য মানুষের জীবনে অতি মাত্রায় দরকার। আমেন। খালি এটা সুস্থতার জন্য না। আমি এই যে গতকালকে সকালে যে চার্চে সেখানে যে যাব, ইনভাইটেশন পেয়েছি, বাট আই ওয়াজ প্রেইং, shall I, Lord, what do you want me to do? What do you want me to do? The anointed one is guiding me. আমেন। আপনি কোথায় যাবেন? Will you go or you will not go? আপনি ঘরের বাইরে যাবেন, it will be guided by the heaven. আমেন। এর মানে heaven will guide you every second, যেটা আমাকে প্রভু বলেছেন যে from now on heaven will guide you every second. আমেন। হালেলুয়া। every minute Amen. বলেন। আমেন। তাহলে দেখেন আমেন। এই যে আমেন। হালেলুয়া। 24 পদ
হলো আমেন কুণ্ড সকল উথলিয়ে উঠিবে, অ্যাবান্ডেন্স। আমেন। আপনি মনে করছেন আপনি ঈশ্বরের লোকের কাছে গেল বলে, জগতের লোকের কাছে গেল না, সেই ভদ্র মহিলা, যেটা 2 রাজাবলী 4:6 ঈশ্বরের লোকের কাছে গেল বলে মরে গেছে, কিন্তু বেঁচে উঠল। ঈশ্বরের লোকদের সঙ্গে গতকাল কিছুদিন আগে বোধহয় আমি বললাম যে আপনি কার সঙ্গে মেশেন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রভু যিশু বাইবেলে বলছেন তোমরা পৃথক হও। তার মানে আমি আপনাকে বলছি না যে আপনি তার সঙ্গে তাকে ঘৃণা করবেন, নো, এটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে না, কিন্তু বাইরে পৃথক হও। এমনকি আপনার চাকরি উইল বি ডিটারমিন্ড, আপনার ব্যবসা উইল বি ডিটারমিন্ড। আমার ব্যবসা, আমি সব সময় প্রার্থনা দ্বারা আমি আমার ক্লায়েন্ট সিলেক্ট করি, আপনি জানেন। যে কোনো ক্লায়েন্ট পাইলে আমি অনেক সময় ব্যবসা করি না। আমাকে এক ভদ্রলোক বলছিলেন, আমাদের ব্যবসার এক ভদ্রলোক, এক ফ্যাক্টরির মালিক, যে দাদা আপনি তো বায়ার পাইলেই বায়ার কাজ করেন না, কারণ আপনি তার স্বাস্থ্য সাহিত্য সব, মানে হাসতে হাসতে বলছিলেন, আগে বিবেচনা করেন, দেখেন, তারপরে। সেটা ছিল জগতে। কিন্তু এভরিথিং, ইটস নট অনলি খালি নির্ভরতা না, অ্যানয়েন্টিং উইল গাইড মি টু গো হিয়ার অর টু গো হিয়ার, নট টু গো দেয়ার। আমেন। অ্যানয়েন্টিং আমেন আপনাকে গাইড করবে। চাকরি পেলেই আপনি চাকরি করলেন না, অ্যানয়েন্টিং উইল গাইড ইউ, যদি আপনি পবিত্রতায় পূর্ণ থাকেন। যাই হোক, এবং তারপরে দেখেন তারপরের পদ কি বলছে, আর বড় পঙ্গপাল, পতঙ্গ, ঘুরঘুরিয়া ও শুককীট, ঘুগরিয়া। আমি যে নিজ মহাসৈন্য তোমাদের কাছে পাঠাইয়াছি, তাহারা যে যে বৎসরের শস্যাদি খাইয়াছে, তা আমি তাহা পরিশোধ করিয়া তোমাদিগকে দেব। আমেন। এফেসীয় 6:12 পড়ো। ইংরেজিতে পড়তে পারলে আরো ভালো হতো, কিন্তু এফেসীয় 6:12। কেননা রক্ত মাংসের সহিত নয়, কিন্তু আধিপত্য সকলের সহিত, কর্তৃত্ব সকলের সহিত, এই অন্ধকারের জগৎপতিদের সহিত, স্বর্গীয় স্থানে দুষ্টতার আত্মাগণের সহিত আমাদের মল্ল যুদ্ধ হইতেছে। কয় রকমের শয়তান? 4 রকম। এখানে কয় রকমের শয়তান? ঘুগরিয়া, শুককীট। 4। 4 রকম। ইসরায়েল জাতিকে যখন মানে দাসত্বের মধ্যে ছিল, তখন কে তাকে দাসত্বের মধ্যে রাখলো? কারণ তারা তো আব্রাহামের বংশ, তাদেরকে তো আশীর্বাদ পাওয়ার কথা। শয়তান রাখলো। মুক্ত করলেন কে? ইসরায়েল জাতিকে এবং আমাদেরকে মুক্ত করলেন কে? প্রভু যীশু খ্রিস্ট। প্রভু যীশু খ্রিস্ট। এই শয়তান আপনার শরীরে, আপনার ব্যবসায়, আপনার চাকরিতে, আপনার পরিবারে, আপনার যত রকমের অশান্তি এনেছে, প্রভু প্রতিজ্ঞা করছেন আমি তা পরিশোধ করে দেব। আমেন 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 হালেলুয়া আমেন। আমেন হালেলুয়া। আমরা যখনই পবিত্র প্রভুর ভোজ গ্রহণ করছি, তখনই আমরা যিশাইয়া 53:5 পদ স্মরণ করছি। বাট হি ওয়াজ উন্ডেড ফর আওয়ার ট্রান্সগ্রেশনস। এবং তার উন্ডেড, তাকে চাবুক মারা হয়েছে। একটা চাবুক তার পিছনে পড়েছে, যার ক্যান্সার আছে সুস্থ হয়ে গেছে, যার ডায়াবেটিস আছে সে সুস্থ হয়ে গেছে, এক একটা স্ট্রোকে আমেন আমেন আমরা সকলে সুস্থ হয়ে গেলাম। কতটা ঠিক। আমেন। ফলে কি হলো? ইয়োব 33:25 পদ হয়ে গেল আমাদের। পড়ো ইয়োব 33:25 পদ।
তাড়াতাড়ি একজন তোমরা 33-25 পদ, তাহার মাংস বালকের অপেক্ষাও সতেজ হইবে, সে যৌবনকাল ফিরিয়া পাইবে। দেখলেন ঈগল পাখির ন্যায় কেন আমাদের নতুন যৌবন হয়? মাংস বালকের ন্যায় হবে। বিশ্বাস করেন? আমেন। আমেন, আমেন। আমেন, আমেন। আজকে রোববার, সময় যেতে আমেন পারি। আমেন আমেন যদি আমরা বিশ্বাস করেন, আমি বিশ্বাস করি, আমেন যৌবন ফিরিয়া পাইব। আমেন He promised me. I didn't promise him. I didn't write the Bible. পাইয়াছি তারপরে তিনি কি করলেন? 26 পদ পড়ো, জোয়েল 2 অধ্যায়। তোমরা প্রচুর খাদ্য ভোজন করিয়া তৃপ্ত হইবে এবং তোমাদের ঈশ্বর সদাপ্রভুর নামের প্রশংসা করিবে। প্রেরিত 2 অধ্যায় কি হলো? তাহারা প্রতিদিন প্রভুর ভোজ কি করত? প্রেরিত আনন্দ 2 সহকারে গ্রহণ করতে, তাহারা উল্লাসের সাথে। সকলে আনন্দ সহকারে গ্রহণ করত এবং কি হতো? তৃপ্ত হইবে এবং তোমাদের ঈশ্বর সদাপ্রভুর নামের প্রশংসা করিবে। তারা কি করত? আর তাহারা ঈশ্বরের প্রশংসা করিত। দেখলেন? আমেন। ঈশ্বরের প্রশংসা করিত। প্রশংসা করলে কি হলো? আপনার যারা বিরোধী, যারা আপনাকে দেখতে পায় না, মানে শয়তান যাদের মধ্যে কাজ করছে যেন আপনাকে বিপদে ফেলতে পারে, তারা 7 গুণ আপনাকে ফিরিয়ে দেবে। আর এখানে তিনি আমেন, বলছেন, আমেন। আমি তা পরিশোধ করে দেব। আমেন, হালেলুয়া, আমেন, হালেলুয়া, আমেন। আর আমার প্রজাগণ কদাচ লজ্জিত হইবে না। এখন আমি আপনাকে আর একটা, প্রথমে বলেছিলাম যে এই মিন্স, মরিয়া মিন্স টিচার, শিক্ষক। আপনি দেখেন যে ইয়াং লিটারাল ট্রান্সলেশন এই 26 পদ কিভাবে পড়ছে? অ্যান্ড ইউ সন্স অফ জায়ন, মানে এই যে যেটা ঐশের, আমি কিছুটাই করছি। জয় অ্যান্ড রিজয়েস, আনন্দ করো। ওই যে প্রথমে যেটা, শিওনের সন্তানগণ উল্লাসিত হও। কি কেন? ইন জিহোবা ইয়োর গড, ফর হি হ্যাভ গিভেন ইউ দ্য টিচার অফ রাইচাসনেস। এখানে যথা পরিমাণে অধিক বৃষ্টি দিলেন, মরিয়া টিচার। ইয়াং লিটারাল ট্রান্সলেশন করছে ধার্মিকতা, শিক্ষক দিলেন। প্রভু যিশুকে আমাদেরকে শেখালেন। হি হ্যাজ গিভেন ইউ দ্য ফর্মার রেইন ফেথফুলি। হিব্রু ওয়ার্ড হলো মরিয়া, যার নাম হলো টিচার, এবং ফেথফুলির মানে হচ্ছে হিব্রু ওয়ার্ড TZEDAKAH, যার মানে হলো ধার্মিকতা। দেখলেন? We have the teacher of righteousness, not teacher of sins. Teacher of righteousness, ধার্মিক কথা। আর এই ধার্মিক যখনই হবেন, রোমিও 5 অধ্যায় 17 পদ আর 2 করন্থীয় 5 অধ্যায় 21 পদ আমাদের জীবনে পূর্ণ হবে। আপনি আমি প্রভু যিশুর দ্বারা এই জীবনে রাজত্ব করিব। আমেন, আমেন, আমেন হালেলুয়া, হালেলুয়া। জানেন, শয়তান সবসময় শুকনো জায়গা পছন্দ করে। মথি 12 অধ্যায় 43 পদে দেখবেন যে আমেন জলবিহীন শুষ্ক স্থানে, বার করো তো একজন, মথি 12 অধ্যায় 43 পদ।
অ্যানয়েন্টিং, পবিত্র আত্মার সম্বন্ধে আমাদের খুব বেশি দরকার। মথি 12 অধ্যায় 43 পদ। আর অসুচি আত্মা যখন মনুষ্য হইতে বাহির হইয়া যায়, তখন জলবিহীন নানা স্থান দিয়া ভ্রমণ করে বিশ্রামের অন্বেষণ করে, কিন্তু তাহা পায় না। জলবিহীন, দাঁড়াও, জলবিহীন, দেখলেন, ড্রাই প্লেস। আপনি যদি ড্রাই হয়ে যান, সেখানে সে ড্রাই বিহীন জায়গা খোঁজে। কারণ বৃষ্টি যেখানে, যেখানে প্রভু যিশুর ঈশ্বরের আশীর্বাদ, যেখানে ধার্মিকতা, যেখানে প্রভু যিশু বাস করেন, যেখানে আপনার প্রভু যিশুর রক্ত এবং ক্ষত আমাদের মধ্যে বাস করেন, সেইখানে শয়তান ঢুকতে পারে না। আমেন। দেখলেন? আমেন। আবার দেখেন এই মথি আমেন। 12 অধ্যায়, কারণ ও তো পড়ে গেল পদটা, কিন্তু ও তো মানে বুঝতে পারে নাই যে আমি কি বলতে চাচ্ছি। দেখেন, আর অসুচি আত্মা যখন মানুষ হইতে বাহির হইয়ে যায়, তখন সে জলবিহীন নানা স্থান ভ্রমণ করে, বিশ্রাম চায়, কিন্তু তাহা পায় না। তার মানে যেখানে ছিল সেখানে ফেরত আসতে চায় কেন? কারণ ওইটা জলবিহীন জায়গা, সেখানে ঈশ্বরের আশীর্বাদ নাই, সেখানে ঈশ্বরের সঙ্গে লোকেরা থাকে না, সেখানে প্রভুর ভোজ ডেইলি নেওয়া হয় না, সেখানে প্রভুর ভোজের গুরুত্ব বোঝানো হয় না। আমি কাউকে দোষ দিচ্ছি না, কিন্তু অনুরোধ করি যারা শ্রদ্ধাভাজন তারা যদি এগুলো একটু শোনেন বা শেখেন, আপনার চার্চ জল জল করবে, লোকেরা অত্যন্তভাবে আশীর্বাদের পাত্র পাত্রী হবে। আর আপনার চার্চের আমেন। ফাইন্যান্স হোক, আমেন। টাকা পয়সা আমেন। হোক, যা দরকার একটা চার্চের আমেন। সবকিছু আমেন, আমেন। আমেন, আমেন। আমেন, আমেন। শুধুমাত্র ধন্যবাদ। সঠিক আমেন, বাক্যগুলো জানা আমেন। দরকার। হালেলুয়া, হালেলুয়া। যার জন্য আমি বলি যে আপনি এখানে এসে যা শিখছেন, আর আজকে আপনি চার্চে গিয়ে যা শিখবেন, তার থেকে আজকে যারা মিস করেছেন তারা দে কুড নট আন্ডারস্ট্যান্ড ইট, যে কি হয় প্রথম বর্ষার শেষ বর্ষাটা কি। কোনো প্রশ্ন কারো কাছে আছে? যদি কেউ কোনো কিছু বুঝতে না পারেন তাড়াতাড়ি হাত তোলেন, আমাকে জিজ্ঞেস করেন। আর যদি বুঝতে পারেন তাহলে আর হাত তোলার দরকার নেই, বুঝবো যে সকলে বুঝে গেছেন। দাদা একটু বাক্যগুলো সামারাইজ করে দেন। পড়তে হবে। কে বললো? আমি আগলি বলছি, সামারাইজ হ্যাঁ, করেন, হ্যাঁ, সামারাইজ করেন প্লিজ। দ্বিতীয় বিবরণ 11 অধ্যায় 14-15 পদে আর্লি রেইন। আর্লি রেইন মানে হচ্ছে হিব্রু ভাষায় ইয়োরে, শুটিং অ্যারো। অ্যানাদার ওয়ার্ড হচ্ছে মরিয়া, সেটা হচ্ছে টিচার। আর ল্যাটার রেইন হচ্ছে মালকস, সেটা হচ্ছে যে শস্যটাকে ম্যাচিওরিটি প্রদান করে। এই আমরা ওখানে লেখা রয়েছে গ্রেইন, আর্লি রেইন গ্যাদার ইন ইউর গ্রেইন, ইউর নিউ ওয়াইন অ্যান্ড ইউর অয়েল। এটা হলো প্রভুর ভোজ, আর অয়েল হলো পবিত্র আত্মা। এবং এই পবিত্র প্রভুর ভোজ খেলে আমরা যখনই কোনো কিছু নিয়ে সুস্থ হতে চাই, কোনো কিছু হতে চাই, তখনই ওইভাবে বিশ্বাসে আমরা গ্রহণ করছি, কারণ প্রভু তুলে নিয়েছেন, তার ক্ষত দ্বারা আমরা সুস্থ, অ্যান্ড উই আর হিলড। পবিত্র প্রভুর ভোজ আমাদেরকে সেই দৃষ্টিভঙ্গিতে আমাদেরকে নিতে হবে যে প্রভু আমার জন্য, যিশায়া 53 অধ্যায় 5 পদ অনুসারে, যে আমার শাস্তি তিনি নিয়েছেন, তার পিঠে স্ট্রোকস আফটার স্ট্রোকস আফটার স্ট্রোকস পড়েছে,
আর অ্যানয়েন্টিং যেটা হলো অয়েল, এটা হলো পবিত্র আত্মা। পবিত্র আত্মার দরকার হচ্ছে আমাদেরকে স্মুথ লাইফ কাজ করার জন্য। এবং এই অ্যানয়েন্টিং যখনই আসছে, যেটা আমরা দেখলাম যে শিমশনের উপরে অ্যানয়েন্টিং আছে, তার হাতে কিচ্ছু নাই, শয়তানকে টাং টাং করে মেরে ফেলো। গলিয়াত কে দাউদ অ্যানয়েন্টিং আসলো, সমস্ত ইসরায়েল জাতি কাঁদতে লাগলো, রাজা পর্যন্ত ভয়ে হাঁটু কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। কিন্তু অ্যানয়েন্টিং, আর এই অ্যানয়েন্টিং আপনার 17 বছর বয়সেও আসতে পারে, 85 বছর বয়সেও আসতে পারে, এর কোনো বয়সের লিমিট নাই। এই অ্যানয়েন্টিং যখনই আসলো, তখন অ্যানয়েন্টিং আপনাকে গাইড করবে, কি করবেন না করবেন, কিভাবে চলবেন, কিভাবে খাবেন। আপনার যদি ডিজায়ার থাকে আজকে একটা বড় পাঙ্গাস মাছ খাবেন, আপনার হয়তো টাকা আছে, মনে করেন পাঙ্গাস মাছের দাম হলো 500 টাকা, আপনার কাছে আছে মানে 500 টাকাই আছে, বা পাঙ্গাস মাছের দাম ধরেন 500 টাকা, কিন্তু আপনার কাছে 300 টাকা আছে। কিন্তু অ্যানয়েন্টিং, আপনি যখন বলছেন যে প্রভু আমি এটা চাচ্ছি, এই বাক্য বলছে গীতসংহিতা 37:4, হি ডিজায়ার, হি ফুলফিলস। এই জয়ন্তর মাইক বন্ধ করো। হি ফুলফিলস দ্য ডিজায়ার্স অফ দ্য রাইচাস। আপনি যখনই এই অ্যানয়েন্টিং এর উপরে প্রফেসাই করলেন, এই জন্য পবিত্রতার দানগুলো পাওয়া দরকার। প্রফেসাই করলেন, when you are prophesying, you go to the market, because Jesus loves you so much, God loves you so much. হয়তো এমনই একটা, there will be a fisherman who, that the angels will be deployed and angels will bring a fish. কোথায় পাবো বাইবেলে where the angels brought fish? John 20. They could not catch any fish, the disciples, whole night, because that was a toil. That was not the work. There is a difference. আমি একদিন হয়তো toil আর work সম্বন্ধে বলবো। There will be a difference between the toil and the work. But the anointing found out the shame. And what is the anointing? Anointing is the Holy Spirit. Holy Spirit, what they did? The angels were deployed. Angels found 153 big fish. 153টা বড় মাছ পেয়ে গেল। Angels, যখন প্রভু যিশু, when Jesus Christ healed that man who was oppressed by the devil, and the pig, the devil went into the pigs, সেই শূকরের মধ্যে ঢুকে গেল, and then he was wearing a suit. Jesus did not take the suit. The angels brought the suit from the heaven, fitting him. তার সাইজটা সব জানে। What size of suit he will wear, কোন সাইজের স্যুট পরবে, সে সব জানে। অ্যানয়েন্টিং, এই অ্যানয়েন্টিং will guide you to make prophecy over your life. অ্যানয়েন্টিং আপনাকে গাইড করবে, আপনি নিজের জীবনের উপরে প্রফেসি করবেন। What you are doing? Father, I thank you that you will use me mightily, and I know, and I know, and I know. I don't believe it. I know. I believe later on. But I know that as soon as I will say a word, the word will heal him. আমি মুখ দিয়ে বললে এটা হবেই হবে। নতুবা how could I be so sure? When Gaitan's father, Hedwig Van Weert, Gaitan told me that his father was diagnosed the last stage, and the doctor told the son that your father will go into the life support, into the coma within 1 or 2 days, and will never ever come back. And when I prayed, Gaitan told me, David, thank you for praying for my father. But as the doctor said, যেমন ডাক্তার বলেছে, he went to coma. I said, Gaitan, I prayed. You can chop up my head. I will not believe that my prayer was not heard in the heaven. এত বড় চ্যালেঞ্জ। এই যে sometime I give you challenge, that is, if you
listen to my preaching for 1 month. If it doesn't happen, then tell me. যদি 1 মাস আপনি আমার প্রচার শোনেন এইগুলো, না হলে বলবেন। And then what? Amen. And that Hedwig Van Weert is still living. He came back after 28 days. 1 month. And he's 80 plus. 80 বছরের উপরে। He's still living. Anointing will help you to prophesy. Prophesy key. What is the prophecy? When you pray, in that prayer, the word will be accumulated from the heaven. স্বর্গ থেকে সেই প্রার্থনার vocabulary আসবে. And that will be the prophecy. That is the Holy Spirit baptism of 1 Amen. Corinthians chapter Amen. 12. প্রথম করন্থীয় 12 অধ্যায়ের যে আশীর্বাদ, আমেন আমেন ঈশ্বরের gift গৌরব of prophecy. আপনি যে ভবিষ্যৎ বলবেন, আপনি প্রার্থনা করবেন, সেই প্রার্থনার মধ্যে আপনি প্রার্থনা করছেন না, the one is in you is praying. প্রভু যিশু প্রার্থনা করছেন, and he knows the right word to be uttered. আমাদের মাইন্ডটাকে ইফিসীয় 1 অধ্যায় অনুসারে আমাদের হৃদয়, our heart should be enlightened. The eyes of our heart should be enlightened. Amen. Amen. চোখটা আলোকিত হওয়া দরকার। Amen. Amen. প্রার্থনা করুন। Hallelujah. আমি অনেক সময়, many times I pray for the people and they say, what a prayer, we never heard it. I said, I also never heard it. This is the first time, because the anointing makes you pray different and different with the different words. Sometimes the people say it, that I never heard it. So anyway, so that anointing, and then the latter rain brings healing through the Holy Communion. And the threshing floors of the shall be full of wheat, and the vats shall overflow, and the new wine and oil. And God said in Joel 2, there are 4 types of insects. In Ephesians 6, verse 12, there are 4 types of devil, that which I explained one day. That is, where is the location of the Satans? কোথায় কোথায় শয়তান থাকে এবং কয় রকমের, 4 রকমের কোথায় থাকে, সব I explained. And that 4 types of Satan brought the problem in your life. And that Satan's, Jesus said, I will repay whatever the Satan has robbed from you. Amen. 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 By one strike, cancer died. By one strike, diabetes died. By one strike, lungs healed. By one stripes on the back of Jesus. আমেন আমেন You got a brand new heart, Amen. brand new eye, everything. Why? Because Job 33:25. Job 33 অধ্যায় 25. His flesh shall be young like a child. He shall return to the days of his youth. যৌবনকাল ফেরত পাবে, চামড়া একেবারে বাচ্চার মতন হয়ে যাবে। And what will be the child like? That is a childlike faith. Amen. And Jesus said, be a child, not be a man who knows everything. Be a child. Ask me, question me, and I will help you. That is the Matthew 11:28. Come to me, and I am your oasis, and I will give you rest. তোমরা যারা আমার কাছে আইসো, আমি বিশ্রাম দেব। মথি 11:28। It is he. And this Moria is the teacher. Young literal translation, Joel translate করেছে, and you 23 পদ, and you sons of Zion, joy and rejoice in Jehovah your God, for he hath given to you the teacher for righteousness. দেখলেন? And cause it to come down to you a shower, sprinkling and gathered in the beginning. A righteousness, with the righteousness we will reign in the life. That is Romans 5:17. We will reign in the life. আমরা জীবনে রাজত্ব করব। And Amen. this righteousness will be our rear guard. Isaiah 58, Passion Translation.
And this righteousness will go before us. That is the Passion Translation, again Isaiah 58. So the righteousness will lead you. Righteousness will be at your rear, guarding you. That is the precious blood of Jesus is guarding you 24/7. Hallelujah. আমেন 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 বোঝা গেল, হালেলুয়া। Adli? Amen. Amen. আমেন 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 I Thank just you, said it দাদা। for Pastor Marin. এবং আমি Thank জানি you, Adli দাদা। বোঝে, তাই জন্য আমি ইংলিশ বুঝবে এই জন্য বলে গেলাম। Adli, did you understand? Hallelujah. Maybe কি Adli চলে গেছে নাকি? আচ্ছা। হ্যাঁ, নেটের কারণে বের হয়ে গেছিল, আবার ঢুকলো মাত্র। Oh. Adli, did you understand? Hallelujah. হ্যাঁ দাদা, thank you so much. Thank you. So it's clear. Second, you are learning a lot. And God, the information is turning into revelation. Revelation is turning into imagination. And imagination is turning to the fruitfulness. আমেন And fruitfulness, that is faithfully, that is in Hebrew, TZEDAKOH, which means righteousness. Everything is in righteousness. আমেন Be encouraged. Hallelujah. আমি জানি একটু সময় হয়ে যাচ্ছে আজকে, because this is Sunday. Second Sunday of the month. Hallelujah. Hallelujah. Let's just worship Lord only for 2 minutes. Just praise him for a while. একটু সময় হলে আপত্তি নাই তো? না Okay, let's just praise him for 2 minutes. Hallelujah. Oh, Father, we thank you. Thank you for the revelations. Thank you for the information Hallelujah. that turned into revelation. And we imagine Hallelujah. we are getting the Thank you, God's God. best. We are blessed. We are living long. Thank you, Lord We are in a Jesus. good health. We are prosperous. And you will guide us where to go and where to go and where not to go. Where to serve and where not to serve. You will guide us in everything because he will lead you. প্রভু গো, তোমার বাক্যে প্যাশন ট্রান্সলেশনে তুমি বলছো, he will lead you. You said it in Proverbs that you will lead us. So thank you for leading us. Thank you that we can prophesy on us. Hallelujah. The gift of prophecy that you taught me last night. Hallelujah. I didn't know these things. I never knew, Father, that the bondage of Israelites can be compared with the bondage of our life. And that Moses, এইগুলো মাইকগুলো বন্ধ করো না, এখন মাইক খুলে দিয়েছো কেন? That the bondage of Israelites can be compared with the power of darkness. Thank you, Father, for the revelations, for helping me. We give you glory, honor, and praise. We praise you, we worship you. In Jesus' mighty name we pray. আমেন Hallelujah. আমেন Ashun, let's come to the Holy Communion. আমরা পবিত্র প্রভুর ভোজের দিকে আগাই। Hallelujah. So you learned something on the Holy Communion today, and which is in the Bible. Latter rain and former rain. Hallelujah. Oh, Father, we thank you that every stroke that fell upon you, according to Isaiah 53:5, healed us from all kind of sickness, because you said it, you will repay. You said it in Isaiah and 30:17, for I will restore your health. So when you restore in quality and quantity. When in the Old Testament, if somebody's cow is stolen, the thief has to repay 5 cows in exchange of 1 cow. So your restoration is quality and quantity. If Satan steals in our body, our health, you said it, that he is bound to, in Proverbs,
that he is bound to return 7 times, and whatever he has to give it to you. He does not have the health, but you have held that, because you will repay us. You will restore us. Lord, restore, according to Isaiah 42. We prayed for the restoration of our health, restoration of our finance, restoration of our relationship, restoration of our children, restoration of spiritual upliftment, restoration of the enlightenment of our eyes, and restoration to the heavenly gifts, understanding, and restoration to understand the love of the Father through Jesus Christ, our Savior and our Lord. Hallelujah. We pray for the restoration of our biblical knowledge, that biblical Bible of the scriptures, let it be turned from information to revelation, and then for our possession. And your promises, which is in your scriptures, over 7,500, and all the promises are for you. We claim, because that is the inheritance that we have in Jesus Christ of Nazareth, and that inheritance we claim it because you said it. Your all promises are yeah and amen, and with a resounding yes. That is a double yes. Hallelujah. And we claim it in Jesus' name over our life, over our daily life, and we will proclaim the gospel round to the world, which is the power of God. Gospel is the power of God. And that gospel is declaring that you died for us. You took all our sickness. You took all our sins. And we are restored by your healthy flesh and precious blood. Father, we give you glory, honor, and praise. In Jesus' mighty name we pray. আমেন, Lord, we আমেন, প্রার্থনা করি, and let's all partake the bread আমেন। and wine. Hallelujah. Father, thank you. Thank you. Thank you. Father, thank you. Hallelujah. Pastor Marin, can you give thanks for everything? Are you there, please? Thank you, Jesus. Father Okay. God, we thank you for your word. We thank you for spiritual enlightenment in your word. Thank you for Pastor David that encourages us and teaches us your word. We give you praise and honor and glory. And we thank you, Lord. We thank you, Father, for all the blessings that you have in store for us. We claim it by faith in Jesus' name. And we thank you, Lord, because you are in control. And every need will be supplied in the name of Jesus. Every need has been supplied. In the past tense, it's all in the past tense. And we thank you for that, Lord. We thank you, Lord, as we come to the end of this meeting. God, you'll continue to bless. You'll continue to provide. You'll continue to use us as the salt of the earth so that others would see and glorify you. We love you, Lord. We love you because you first love us. You have given us your Holy Spirit that indwells us. We give you praise. We give you honor and glory. In Jesus' name we pray. Amen. Amen. আমেন, Let আমেন। us read Psalm 121, 121 গীত পাঠ করি। আমি But we পর্বতগণের still দিকে time. চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না। আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা চান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাইরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক।
আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন।